আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা হামেশাই মানুষের মুখে মুখে শুনি, শুনতে হয় আমাকে রোগী দেখার সময়। বাট এই বিষয়টা তারা নিজেরা জটিল করে রেখে দিয়েছে। এটা একটা সমাধান দিতে চাই। কাউকে যদি বলি যে বাচ্চাকে ডিম খাওয়াচ্ছেন, হ্যাঁ ডিম খায়, তবে ডিম তো নাই। বলে ডিম তো নাই, ডিম নাই। বলে না, দেশি ডিম নাই, দেশি মুরগির ডিম নাই। আমি বললাম, দেশি মুরগির ডিম বাজারে যে ডিম পাওয়া যায়, সে ডিম কি আমাদের দেশি মুরগি পারে না? না, বিদেশ থেকে ডিম আমদানি করা হয়। আর কথা নাই, ওই ডিমের তো ভিটামিন নাই। ভিটামিনটাকে মানুষ কি ভাবে নিচ্ছে যে আমি কিছুই বুঝতে পারছি না। বলে যে ওই ডিমটাতে কোনো ভিটামিন নাই, আবার ডিম খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে মুরগি পালছে, ডিম খাচ্ছে, ভালো কথা। এই ডিমটা যদি বলি ডিম কয়টা করে খায়, বলে ডিম তো খেতে চায় না, ডিমের ওই সাদা অংশ খায়, হলুদ অংশ ফেলে দেয়। ডিমটা ভাজি করে দেন, কয় ডিম ভাজি করলে তো ডিমে ভিটামিন থাকে না। এই ভিটামিনটাকে মানুষ এমন ভাবে নিছে। আবার যদি বলি মাংসর কথা, মাংসর কথা, এই মাংসটা দেশি মুরগি পাচ্ছেন না, তো খান মোটা মোটা ব্রয়লার যেটা তৈরি হচ্ছে। মানুষ তো খাচ্ছে, খেয়ে বেঁচে আছে। এটা না থাকলে প্রোটিনের যে এত ঘাটতি হতো কল্পনা করা যায় না আমাদের দেশে। যাক মাশাল্লাহ, খেয়ে ক্ষতি এ পর্যন্ত কতগুলার হয়েছে এই পরিসংখ্যান কোনোদিন পাওয়া যায়নি। মানুষের কথা যে ওই মুরগিতে কোনো ভিটামিন নাই বলে দিয়ে দিল। যাক, এবার আসা দেখ ভিটামিন কিসে আছে, ভিটামিনটা আমাদের কি জরুরি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা খাদ্য নিয়ে আগে বলি। খাদ্যটা হলো আমরা যে খাবারটা খেয়ে বেঁচে থাকি, শরীরে শক্তি যোগান দেয় এবং শরীরের গঠন বাড়ে, শক্তি বাড়ে, শরীরে শক্তি যোগান দেয়, শরীর বড় হয়। এটাই তো খাদ্য, এটাই খাদ্য। আমরা যে খাদ্যটা খেয়ে থাকি, খাদ্যের মধ্যে আমরা পাই কি, এটা মূল খাবারের যে জিনিসগুলো আমরা খাই, যা থেকে বলি 5 প্রক্সিমেট প্রিন্সিপলস অফ ফুড। তিনটা জিনিস, এই তিন জিনিসের আমাদের একটু নলেজ ঘাটতি আছে। আমরা বলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মানে স্বেচ্ছার, আমিষ এবং চর্বি, আর তার সাথে ভিটামিন আর মিনারেল। এই পাঁচটা খাবার। এই পাঁচটা খাবারই খেয়ে থাকি আমরা, খেয়ে বেঁচে থাকি, এবং পাঁচটা খাবারই জরুরি। পাঁচটা খাবারই কিন্তু আমাদের জন্য জরুরি। সবার আগে দরকার শরীরের গঠন এবং শরীর তৈরি হওয়ার যে খাবারটা, সবার আগে প্রোটিন। প্রোটিন, তারপরে স্বেচ্ছার, ফ্যাট। আগের দিনে আমরা স্বেচ্ছারকে অনেক গুরুত্ব সহকারে দেখতাম, এখন স্বেচ্ছারকে অত গুরুত্ব সহকারে না দেখে প্রোটিনের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে সেই 40-45 বছর আগের কথা আমরা যদি বলি, যখন লেখাপড়া করতাম নিউট্রিশনে, তখন কথা বলা ছিল মোর দেন 60% কার্বোহাইড্রেট, দেন প্রোটিন হবে 20%-এর মতো, আর 15% ফ্যাট। কিন্তু সেটা একটু চেঞ্জ হয়েছে। আমরা কার্বোহাইড্রেট উপর গুরুত্ব নেই, প্রোটিনের উপর গুরুত্ব দিচ্ছি বেশি। দেখুন, সব থেকে এনার্জি বেশি দেওয়া হলো ফ্যাটে। ফ্যাট হলো চর্বি। চর্বিতে এনার্জি বেশি দেয়। 1 গ্রাম চর্বি ভিতরে, আমরা শরীরের ভিতরে আসার ফলে আমাদের এনার্জি দিচ্ছে 9.5 কিলো ক্যালোরি। 9.5 কিলো ক্যালোরি। হোয়ার 1 গ্রাম কার্বোহাইড্রেট, 1 গ্রাম প্রোটিন দেয় হলো 4.5 কিলো ক্যালোরি করে। প্রোটিন, ফ্যাট, এগুলো কিসে কিসে আছে, সোর্স নিয়ে একটু যদি বলি। প্রোটিন হলো মাছ, মাংস, ডিম। মাছ, মাংস, ডিম, ভেজিটেবল, এটা হলো প্রোটিন অ্যানিমাল সোর্স। আর প্ল্যান্ট সোর্সের মধ্যে ডাল। সব খাবারে সব রকমই আছে, কিন্তু যেটা হলো সব থেকে বেশি বিদ্যমান প্রোটিন, সব থেকে বেশি বিদ্যমান যেটা, সেটার কথাই বললাম। প্রোটিন একটু ভাতেও থাকে, অল্প পরিমাণ থাকে, আর তারপরে রুটিতেও থাকে, কিন্তু অল্প পরিমাণ থাকে। ভাত, রুটি এবং গম, জব, আটা, এগুলাকে আমরা বলি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, সোজা কথা, একটা খাবার খাইলে দেখবেন একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, এটাকে আমরা কার্বোহাইড্রেট বলে থাকি। আর প্রোটিন মাছ, মাংস, ডিম, আর ডাল। ডাল কয়েক রকম ডাল। তো মাছ, মাংসকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন বলে থাকি, অ্যানিমেল প্রোটিন। আর সেকেন্ড ক্লাস প্রোটিন হলো ডাল। তবে ডাল যদি 2-3 রকম ডাল একসাথে করা যায়, তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিনের মতো কাজ হয়।
বিকজ আমরা যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডিতে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন, সেটা মাছ মাংসে সবগুলো থাকে, কিন্তু ডালে হয়তো একটা বা দুটা ডেফিসিট আছে। 2-3 রকম ডাল একসাথে করলে ফার্স্ট ক্লাস প্রোটিনের মতো হয়ে যায়। আর ফ্যাট তো বুঝতে পারছেন, যে কোনো তেল চর্বি যে থেকে পাই, ঘি মাখন, এগুলাকে আমরা কি বলে থাকি, এগুলাকে আমরা বলি চর্বি জাতীয় খাবার। এছাড়া মাংসের মধ্যে চর্বি জাতীয় খাবার বিদ্যমান। চতুষ্পদ যে জন্তুগুলো আমরা খাই, খাসি বলেন, গরু বলেন, মহিষ বলেন, এদের মধ্যে চর্বি বেশি আছে, বাট মুরগির মাংসের মধ্যে প্রোটিনটা বেশি। এই এখন আসি ভিটামিন। ভিটামিনের দুইটা কথা বলি। ভিটামিন হলো দুই রকম, একটা বলি পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি আর সি, বি কমপ্লেক্স এবং সি। এই পানিতে দ্রবণীয় ভিটামিন গুলাই কিন্তু তার মধ্যে সব থেকে সিটা হলো বেশি ওয়াটার সলিউবল ভিটামিন। এটা হিট লেভেল, মানে বেশি হিট দিলে এটা নষ্ট হয়ে যায়। কিন্তু বি কমপ্লেক্সের কিছু কিছু বি কমপ্লেক্স হিট দিলে একটু নষ্ট হতে পারে, বাট ভিটামিন সি এর মতো এভাবে নষ্ট হবে না, সোর্সটা নষ্ট হবে না। আর যেটা ফ্যাট সলিউবল ভিটামিন অর্থাৎ চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ ডি ই কে। কেটা আমাদের বডির মধ্যে তৈরি হয়, ডিটা বডিতেও তৈরি হয় কিভাবে, এবং বাইরে থেকেও খেতে পাই আমরা। ডিটা রৌদ্র, আমাদের গায়ে রোদ লাগলে সে জায়গা থেকে, চামড়া থেকে ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য 7 দিনে, বেশিক্ষণ না, 7 দিনে অন্তত হাফ অ্যান আওয়ার করে যদি সকালে রোদে 9টা থেকে 10টা রোদে, অথবা বিকালে 4টা থেকে 5টা রোদে যদি আধা ঘন্টা ধরে থাকা যায়, জামাটা শার্টটা সব গোটা শরীর, শীতকালে, গরমের দিন না খোলা যায়, কিন্তু শীতকালে তো খোলা যায় না, যতদূর সম্ভব বডিটা ওপেন করে রাখে আমরা ভিটামিন ডি যতটুকু প্রয়োজন ততটুকু তৈরি হয়ে যায়। ভিটামিন এর সোর্স হলো, ভিটামিন এ সোর্স হলো আমরা সবুজ লাল শাকে, হলুদ ফ্রুটে, মাছ মাংসে, ডিমে, দুধে ভিটামিন এর সোর্স। ভিটামিন এর সোর্স ফ্যাট যেতে প্ল্যান্ট সোর্স একটা আছে, আরেকটা হলো অ্যানিমেল সোর্স। ভিটামিন এর অভাবে আমাদের 1 নম্বর রাতকানা, পরবর্তীতে চোখের সমস্যা হতে হতে অন্ধত্বের শিকার হতে হয়। আর ভিটামিন এর অভাবে গায়ে খসখসে, চামড়া খসখসে হয়ে যায় এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা কিছু কমে যায়, এরকম ভিটামিন এ। ভিটামিন ডি, ডি এর অভাবে আমরা জানি হাড় গুলা নরম হয়ে যায়, রিকেটস হয় এর অভাবে। ভিটামিন ডি এর সোর্স হলো আমরা ভেজিটেবল থেকে বেশি পাই এবং ইয়ে থেকেও পাই, ভেজিটেবল প্লাস হলো অ্যানিমেল সোর্স থেকেও পাই। কে তো শরীরের মধ্যে আমাদের তৈরি হয় এই। আর ভিটামিন সি, যত টক ফলমূল আছে সবের মধ্যে ভিটামিন সি আছে, সাইট্রাস ফুড বলে থাকে সি। আর বি কমপ্লেক্স হলো কিছু বি কমপ্লেক্স প্ল্যান্ট সোর্স আছে, আবার অ্যানিমেল সোর্স আছে। অ্যানিমেল সোর্সে মাছ, মাংস, দুধ, ডিমের মধ্যে আছে। এই গেল ভিটামিন। ভিটামিনটা শরীরে এনার্জি যোগান দেয় না, শরীরের বডিতে এনার্জি যোগান দেয় না। মানুষকে বলার সাথে সাথে একটা কথা বলে দিতে, এর মধ্যে ভিটামিন নাই। কে বলে? মানুষে বলে, লোকে বলে। আমি অনুরোধ করব, লোকে বলে শব্দটা আর শুনবেন না। আমি কি বলি, অন্য ডাক্তার কি বলে সেইটা শোনেন, বা কোনো নিউট্রিশনিস্ট কি বলে সেইটা শোনেন। লোকে বলে, লোকে বলে এটা খাওয়া যাবে না, লোকে বলে এই ডিমটা খাওয়া যাবে না। কেন? লোকের কথায় কেন শুনবেন? আমার কথা শুনবেন, ভিডিওটা ফলো করবেন, মাশাআল্লাহ কাজে লাগবে। অথবা যখন আমি কোনো রোগী দেখার পরে ব্রিফ করে দিই, এটার এই সমস্যা, এই হয়েছে, যদি ইনভেস্টিগেশন প্রয়োজন লাগে আবার তাকে ব্রিফ করা হয়। এইটুক ব্রিফ করলে আমার মনে হয় এটা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কাজে লাগবে। আর কখনো এরকম কথা বলারও চেষ্টা করবে না, জানারও চেষ্টা করবে না লোকে বলে। আমি তো অনেক সময় একটু জোকস করেই বলি, বাচ্চাকে নিয়ে আসার পরে, নতুন বাচ্চা হলে অনেক উল্টাপাল্টা কথা বলে দিয়ে দেয়, খালা, নানি, ফুফু, বাইরে থেকে যারা আসে। আমি বলি তখন, কথাটা শোনা বাদ দিয়ে বাচ্চাকে কোলে না দিয়ে বলবেন, খালা, মামি, ফুফু, বাচ্চার ন্যাকড়া গুলো আমি একা পরিষ্কার করতে পারছি না, একটু টিউবওয়েলের ধার নিয়ে ধুয়ে দেন, দেখবেন একদিন পরে আর আসবে না। একটু জোকস করে বলা, এটাকে মনে মাইন্ড করবেন না, একটু বলে থাকি। কেন এটা বলার উদ্দেশ্য হলো যে আপনি ওর সাথে মতের বিনিময় করতে যাবেন না। আপনার বাচ্চার কি সমস্যা আপনি ডাক্তারের সাথে মতের বিনিময় করেন।
ডাক্তারকে আছে, ভালো মন্দ সবার মাঝেই আছে। আমি যে কথা বলছি আমার মাঝে হয়তো তিতা কথা অনেকের মনে হবে যে লোকটা তিতা কথা বলছে, পছন্দ হচ্ছে না, হতেই পারে। যেটা ভালো সেটা গ্রহণ করেন। তো ভিটামিন নিয়ে এবং খাবার নিয়ে যে কথাগুলা বললাম, মাশাআল্লাহ কাজে লাগবে। কাজে লাগলেই আমাদের এই ভিডিওগুলো সার্থক বা আমার কাজকে সার্থক বলে মনে হবে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমাদের এই শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে হাজির হব। শিশু স্বাস্থ্য চ্যানেলটা আমি স্পেলিংটা বলে দিই। এটা আমাদের চ্যানেল আছে ইউটিউবে, প্লাস আমাদের ফেসবুকে পেজ আছে। এটার স্পেলিংটা হলো SHISHU, শিশু, SHISHU। আর স্বাস্থ্য হলো SWASTHO, স্বাস্থ্য। স্পেলিংটা ঠিক রাখলে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন, আপনি ফলো দিতে পারবেন, আরো অনেক অনেক মানুষ দেখতে পারবে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।